এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। আমরা সবাই জানতে চাই আমাদের সন্তান কেমন হতে পারে। আগে ভাগে বলা খুব মুশকিল যে তারা বড় হয়ে কি হবে, কি পরিস্থিতি তাদের সামনে আসবে, তারা কি পরিস্থিতিতে বড় হচ্ছে, কোন স্কুলে পড়ছে, কিভাবে তারা তালিম পাচ্ছে, কিভাবে তারা পড়াশোনার আস্বাদ গ্রহণ করছে, বাড়ির এনভায়রনমেন্ট কি, বাড়িতে কোনো সমস্যার মুখোমুখি তাদের কচি বয়সে হতে হয়েছে কি না, এরকম অনেক ফ্যাক্টরস কাজ করে। তাছাড়াও আরও অনেক বিষয় আছে। তার বাবা মা বা তার পরিবারের আর্থিক অবস্থা কীরকম, তারা কতটা অর্থানুকূল্য পাচ্ছেন, প্রয়োজনের সময় পুষ্টিকর খাবার পাচ্ছেন কিনা, ভালো স্কুলিং পাচ্ছেন কিনা, এডুকেশন পাচ্ছেন কিনা, এর ওপর কিন্তু ডিপেন্ড করে। আগে না হতো, আগে এসব এর ব্যাপারটা অতটা ছিল না, কিন্তু এখন এডুকেশন কস্টলি হয়ে গেছে, জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। তাই এই ফ্যাক্টরসগুলো কিন্তু অনেক ম্যাটার করে। লড়াকু মানসিকতার বাচ্চারা হয়তো ভবিষ্যতে সফল হয়, সবাই তো হতে পারে না। তবুও জ্যোতিষ মতে কিছু প্রেডিকশনস বলে দেওয়া আছে। সপ্তাহের কোন দিন জন্মালে বাচ্চা স্বভাব কীরকম হতে পারে, সে বড় হয়ে কী হতে পারে, এগুলো বলা আছে। এইগুলো মেনেও কিন্তু আপনারা কিছুটা গাইডলাইন পেয়ে যেতে পারেন। সেই গাইডলাইন অনুযায়ী আপনারা কিন্তু বাচ্চাকে তালিম দিতে পারেন, তার জীবনটা সঠিকভাবে ফরম্যাটিং করতে পারে। ঠিক আছে, কীরকম দেখুন। সোমবারে জন্মগ্রহণকারী যারা জাতক বা জাতিকা, তাদের ওপর মহাদেবের প্রভাব থাকে। এই দিনটি চাঁদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় সোমবার। তাই এই দিনে জন্মানো জাতক জাতিকারা আবেগতাড়িত হন, খুব ইমোশনাল হন, চঞ্চল প্রকৃতির হন, পরিশ্রমী হন। এই জাতক জাতিকাদের স্মৃতিশক্তি প্রখর হয় এবং কর্মদক্ষ হন। এনারা খুব ভালো ওয়ার্কার হন, ভালো সায়েন্টিস্ট হতে পারেন এবং ভালো এমপ্লয়িও হন। কোথাও কাজ করলে এদের জীবন সুখেই কাটে। সোমবার যাদের জন্ম, জীবন সুখেই কাটে। মঙ্গলবারের জাতক জাতিকাদের ওপর হনুমানজির, বজরংবলীর আশীর্বাদ থাকে। এরা একটু রাগী প্রকৃতির হন, এরা মাথা গরম প্রকৃতির হন, কিন্তু এরা দুস্থকে, আতুরকে সাহায্য করেন। যারা আতুর, যারা দুস্থ, তাদের এরা সাহায্য করেন। এরা খুব ভালো প্রফিশিয়েন্ট হন কাজে, অর্থাৎ কাজে খুব পটু হন যে কোনো কাজে। এরা স্কিলফুল হন, এরা রেসপন্সিবল হন। যে কাজের দায়িত্ব এদের ওপরে এসে পড়ে সেই কাজ এরা করতে পারেন। এরা শিক্ষক হিসেবে অত্যন্ত ভালো জীবন লাভ করেন। যারা শিক্ষক হন মঙ্গলবার জন্মে, তারা কিন্তু ভালো জীবন লাভ করে। এরা প্রভূত উন্নতি করেন কর্মজীবনে এবং এরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং গাণিতিক কাজ, অর্থাৎ যেখানে অ্যাকাউন্টেন্সির কাজ থাকে, সেই ধরনের কাজ এরা ভালো করে, খুব ভালো করে। বুধবারে জন্মানো জাতক জাতিকারা ভাগ্যবান হন। এদের ওপর গণেশজির আশীর্বাদ থাকে। এরা কিন্তু খুব উচ্চাকাঙ্ক্ষী হন। ওকে, খুব উচ্চাকাঙ্ক্ষী হন, এদের উচ্চাসা খুব বেশি থাকে।
জীবনে অনেক এরা ডিম্যান্ডিং হন, অনেক ডিম্যান্ডিং, এটা আমার চাই, এটা আমার চাই। এরা জীবনে কিছু করানোর, জীবনে কিছু করে দেখানোর তাগিদ নিয়ে চলেন, অর্থাৎ এদের মধ্যে জিল ফ্যাক্টর কাজ করে, এটা করতেই হবে, রেজাল্ট ভালো করতেই হবে, চাকরিটা পেতেই হবে, ডাক্তারিতে জয়েন করতেই হবে, কানাডায় পড়াশোনা করতে যেতে, মন্ট্রিয়ালে যাব, কানাডায় যাব, সেনঝেনে যাব, ব্যবসা করতে যাব, এই ধরনের এদের মধ্যে মোটিভেশনস কাজ করে। যেটা করবেন সেটা করেই ছাড়েন, মনে করেন যে এটা করবো ভাই, করে দেব। এরা ফিল্ম লাইনে সফল হন, যাত্রা, থিয়েটার, ফিল্ম লাইন, আর্টস লাইন, ছবি আঁকা, গান গাওয়াতে সফল হন। কোনো সমস্যার সম্মুখীন হলে সেটা কাটিয়ে উঠতে পারেন, আর্থিক দিক দিয়ে এরা সচ্ছল হন। বৃহস্পতিবারে জন্মানো জাতক বা জাতিকা শ্রী বিষ্ণুর বরপ্রাপ্ত হন। এরা খুব আরামে জীবন কাটানোর ভাগ্য পেয়ে জন্মান। এরা খুব ভালো কথা বলতে পারেন, যাকে বলে গিফট অব দ্য গ্যাব, অর্থাৎ বাচন, এদের বাচন খুব ভালো থাকে। এরা কথার জাদুতে লোককে আকৃষ্ট করতে পারেন, এন্টাইজ করতে পারেন। এই জাতক জাতিকারা বুদ্ধিসম্পন্ন হন, এদের প্রখর বুদ্ধিমত্তা থাকে, যে কোনো কঠিন সমস্যার সমাধান তারা করতে পারেন। আর্থিক দিক থেকে এরা কোনোদিন কষ্টের সম্মুখীন হন না, আর্থিক দিক দিয়ে এরা সচ্ছল হন। এদের বুদ্ধি এদের এগিয়ে নিয়ে যান। এই ধরনের জাতক বা জাতিকার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে, তাই তারা নেতা বা নেত্রী হতে পারেন। এরা কোনো বড় ইনস্টিটিউশনের মালিক হতে পারেন, এরা কোনো বড় এডুকেশনাল ইনস্টিটিউট চালানোর মতন ক্ষমতা রাখতে পারেন, প্রিন্সিপাল হতে পারেন বা সেক্রেটারি হতে পারেন। এরা IAS বা IPS বা WBCS অফিসারও হতে পারেন। যারা জন্মান হচ্ছে কোন বার বললাম? বৃহস্পতিবার। এরপরে আসছে শুক্রবার। শুক্রবার যারা জন্মান তাদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। শুক্রবার জন্মানো জাতক বা জাতিকারা বারবার ভালোবাসার জালে আবদ্ধ হন এবং সমালোচনা, বিতর্ক এরা পছন্দ করেন না। এরা চুপচাপ কাজ করতে পছন্দ করেন এবং এদের একটা বিষয় দেখা যায়, একটি বিশেষ বিষয় দেখা যায়, যারা এই দিন জন্মান তারা মূলত সায়েন্টিস্ট বা গবেষণায় খুব আগ্রহী হন। এরা গবেষণায় খুব আগ্রহী হয়ে পড়ে। এরা গবেষণা করতে ভালোবাসেন, কিন্তু এদের জীবনে সমস্যাও থাকে, প্রেম ঘটিত সমস্যা থাকে। এরা গবেষণা করতে ভালোবাসেন, সায়েন্টিস্টের মতন কাজ করতে ভালোবাসেন, তারপরে কোনো বিষয় নিয়ে দীর্ঘ পড়াশোনা করতে ভালোবাসেন। ফলে এরা টিচারি বা প্রফেসরি করতে পারেন ভবিষ্যতে, যারা শুক্রবার দিন জন্মান। সমস্যা একটাই, এরা বারবার প্রেমে পড়েন, এরা বারবার ভালোবাসার জালে আবদ্ধ হন। শনিবার যারা জন্মান শনিবার, তারা কিন্তু একটু রাগী হন। এরা শনিদেবের আশীর্বাদ পান, এদের একটু মেজাজ চড়া থাকে। এরা কঠোর পরিশ্রম করেন, এরা খুব নিচু জায়গা থেকে বড় হওয়া, নিচু জায়গা মানে এরা খুব সাধারণ কাজ করেন, সেই সাধারণ কাজে এত স্কিলফুল হন, সেই কাজকে করে 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 তারা খুব অসাধারণভাবে নিজেদের ওরিয়েন্টেড করেন। ওরিয়েন্টেশন খুব ভালো হয় এদের। মনে করুন কেউ একজন স্কিল লেবার হলেন বা একটা অ্যাকাউন্টেন্ট হলেন ছোটো কোম্পানির, পরবর্তীকালে এরা নিজের ভাগ্য বদলানোর জন্য প্রচুর পরিশ্রম করেন। দেখা যাবে কর্পোরেটে কাজ পেয়ে যাচ্ছেন 5-7 বছর পরেই। এরকম পরিশ্রমী হন, এরা আত্মবিশ্বাসী হন, এদের সেলফ রেসপেক্ট প্রচুর থাকে। এরা নিজেকে সম্মান করতে ভালোবাসেন, অন্যকেও সম্মান দিতে ভালোবাসেন। এরা নিজেদের নিয়মে কাজ করেন, দায়িত্ব নিয়ে কাজ করেন। এদের আত্মবিশ্বাস, কনফিডেন্স থাকে প্রখর। এরা কখনোই না বলেন না কাউকে, সবাইকে হ্যাঁ বলেন, হ্যাঁ করে দেব। যে কাজ করেননি সে কাজেও এরা হ্যাঁ বলেন, করে দেবে এবং করে ছাড়েন। শনিবার দিন জন্মানো মানুষেরা মিথ্যা কথা বলেন না, এদের কথা মানে সত্যি কথা। শনিবার দিন জন্মানো মানুষেরা যদি কোনো কথা বলেন, স্টেটমেন্ট দেন, বুঝতে হবে সত্যি কথা বলছেন। রবিবারে যারা জন্মান তারা রবির আশীর্বাদ পান, সূর্যদেবের আশীর্বাদ পান। এরা খুবই কনফিডেন্স নিয়ে কাজ করেন। এরা স্বাধীনচেতা প্রকৃতির হন। ভাই আমি তোমার আন্ডারে কাজ করতে পারবো না, তোমার কথা শুনে কাজ করতে পারবো না, নিজের মতন কাজ করব। এরা খামখেয়ালি হন, একটুখানি খামখেয়ালি। স্বাধীনভাবে নিজের ছন্দে জীবন কাটান, কথাবার্তা চমৎকার বলেন, ভেবেচিন্তে কথা বলেন, কাউকে ঠকাতে চান না, ঝামেলা পছন্দ করেন না এবং সৃজনশীল হন। এরা খুব
এরা আর্টস ওরিয়েন্টেড কাজ করেন, এরা ভালো কবি হন, ভালো লেখক হন, ভালো লেখিকা হন, এরা ভালো গান গাইতে পারেন, এরা ভালো নাচ করতে পারবেন, হয়তো নৃত্য সঙ্গীতে এদের আগ্রহ থাকে, এবং এরা পরবর্তীকালে বড় বড় জায়গায় ভালো কাজ করেন, বড় জায়গায়। ছোটোখাটো কাজ এদের দ্বারা হয় না, এরা একাই 5 জনের কাজ করার মতন ধারণা বা ভাব নিয়ে চলেন। অর্থাৎ আমি করে দেবো, 5 জনের কাজ করে দেবো, কোনো ফ্যাক্টর না। এরা খুব পরিশ্রমী যে খুব হন তা নয়, এরা খুব সৃজনশীল হন, চমৎকার কাজ করেন, চমৎকার কাজ দেখে চোখ জুড়িয়ে যাবে, এই ধরনের সুন্দর কাজ করেন। যদি গ্রাফিক ডিজাইনার হন, অসাধারণ কাজ করেন। যদি শিল্পী হন, অসাধারণ শিল্পকর্ম তিনি নৈপুণ্যতার মধ্যে থাকে। এবং এরা কিন্তু বন্ধুবৎসল হন, বন্ধুদের পছন্দ করেন, এরা ভালোবাসতে পছন্দ করেন, এরা মানুষের সাথে থাকতে পছন্দ করেন, এদের রাগ অতটা হয় না। এরা স্বাধীনচেতা হন। স্বাধীনতা না থাকলে তখন তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যান, সেলফ ফ্রাস্ট্রেটেড হয়ে যান যে কি হচ্ছে আমার সাথে, এটা কেন হচ্ছে। কিন্তু নচেত এরা কিন্তু অত্যন্ত সৃজনশীল প্রকৃতির হন এবং বন্ধুবৎসল হন। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো, আমি বলে দেবো ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।